হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। গীত সংগীতা 91 অধ্যায় 14 পদ। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এখানে বলছে যে সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নামে জ্ঞাত হইয়াছে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য কি বলছে যে সে আমাতে আসক্ত। কাতে আসক্ত? আমাতে, মানে প্রভু যিশুতে আসক্ত। যখন তুমি বিশ্বাসী প্রভু যিশুর ওপর সমস্ত কিছু ভরসা রাখবে এবং বিশ্বাস তোমার প্রভু যিশুর উপর থাকবে, তখন কি ঈশ্বর তোমাকে বাঁচাবে, কারণ ঈশ্বরের দায়িত্বের মধ্যে তুমি রয়েছো আর ঈশ্বর তোমাকে তখন বাঁচাবে। হালেলুয়া। মানে সে আমাতে আসক্ত। তুমি কি কোনো মানুষের প্রতি আসক্ত? কোনো মানুষ কি তোমাকে কোনো বিপদের মধ্যে থেকে, আমরা বলে থাকি যে আমার এই স্বামী আছে, আমার এই স্ত্রী আছে, আমার এই পরিবার আছে, কিন্তু বিপদের সময় তোমার পাশে কেউ থাকবে না। তুমি যদি সেই হসপিটাল নার্সিং হোমের মধ্যে তুমি যদি থাকো, তোমার যদি কোনো অপারেশন কি কোনো কিছু যদি হয়, সেখানে কি তোমার পরিজন তোমার কষ্টের ভার নিতে পারে? না, নিতে পারে না। একমাত্র সেই কি ঈশ্বর তোমার সঙ্গে সাথে থাকে। আর ঈশ্বর তোমার সাথে থাকে তখন ঈশ্বরের দায়িত্ব, কারণ সে আমাতে আসক্ত, ঈশ্বরের প্রতি আসক্ত। আচ্ছা, এই জীবন তো আমাদের সেই ক্ষণিকের মতো, কারণ এই জীবনের গ্যারান্টি, আমাদের জন্ম মৃত্যু সমস্ত কিছু কি ঈশ্বরের হাতে। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তো ঈশ্বরের হাতে। সেই জন্যে যদি আমাদের মৃত্যুও হয়, তবুও কি সেই আমরা স্বর্গরাজ্যে ঈশ্বরের সাথে থাকতে পারবো। কিন্তু তখনও কি ঈশ্বর আমাদের হাত ছেড়ে দেন না, তখনও ঈশ্বর আমাদের সঙ্গেই থাকেন। হালেলুয়া। সেই স্বর্গরাজ্যে কি ঈশ্বর বলেছেন যে আমি তোমাদের জন্য বাসস্থান তৈরি করতে যাচ্ছি। তাহলে সেখানে আমাদের বাড়িতে, সেখানে আমরা কি ঈশ্বরের সঙ্গে সাথে থাকবো। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব। তুমি যদি নিজেকে নত করো, ঈশ্বর তোমাকে উচ্চ করবেন। আর তুমি যদি নিজেকে নম্র নত করো, আর তুমি যদি নিজেকে উচ্চ করো, তাহলে কি ঈশ্বর তোমাকে নত করবেন। হালেলুয়া। সেই জন্য আমাদের ঈশ্বর বলছেন যে তোমরা কি নম্র হও। তোমরা কি কোনো কিছু, জগৎ হয়তো তোমাদেরকে দেশ করবে, জগৎ হয়তো তোমাদেরকে নিন্দে তাড়নার চোখে দেখবে, জগৎ তোমাদেরকে ঘৃণা করবে, নিন্দে তাড়না করবে, কারণ তারা সেই প্রভু যিশুকে নিন্দে তাড়না করেছিল। তাহলে তুমি তো অনেক তুচ্ছ। ঈশ্বরকে যদি নিন্দে তাড়না করতে পারে, তাহলে তোমাকে কেন করবে না? তাহলে তোমাকেও কি নিন্দে তাড়না করবে। হালেলুয়া। বলছে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। তুমি সংকটের মধ্যে যখন কোনো মানুষের কাছে তুমি খুলে খুলে বলো, তখন সেই মানুষ কি তোমার সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু তুমি সেই কথা যদি ঈশ্বরের কাছে খুলে খুলে বলো, ঈশ্বর কি তোমার সেই সমস্যার সমাধান করে দেবেন। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। ঈশ্বর তোমাকে সমস্ত কিছুতে আশীর্বাদ করবেন। হালেলুয়া। বলছে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। বলছে তুমি যখন সেই ঈশ্বরকে ডাকবে, ঈশ্বরই তোমাকে উত্তর দিবে। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। দেখো, তুমি যখন সেই সংকটের মধ্যে পড়বে, তখন তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু সেই তোমার পাশে কি সেই ঈশ্বর থাকবে। আর সেই কষ্ট দুঃখের মধ্যে কি সেই ঈশ্বর থাকবে, সেই সমস্যার মধ্যে কি ঈশ্বর থাকবে। কোনো মানুষ কি তোমার কষ্টের ভার নিতে পারবে না, কিন্তু ঈশ্বর তোমার সেই কষ্টের ভার নেবে। ঈশ্বর তোমাকে আরো লাঘু করবে। হালেলুয়া। বলছে কি আমি তাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। বলছে আমি তাকে উদ্ধার করিব। কোনো বিপদের মধ্য দিয়ে তুমি যদি যাও, কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যদি যাও, অনেক কষ্টের মধ্যে দিয়ে তুমি যদি যাও, সেই পরিস্থিতিকে কি সেই সদাপ্রভু তোমাকে উদ্ধার করবেন। সে ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন, কোনো মানুষ নয়, কারণ কোনো মানুষের ক্ষমতা নেই সেই বিপদের মধ্যে থেকে তোমাকে উদ্ধার করবার জন্য। তোমার বিশ্বাস, ধৈর্য আর তোমার প্রার্থনা যদি প্রভু যিশুকে বিশ্বাসের মধ্যে দিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবে। হালেলুয়া। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বলছে কি আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাবো। ঈশ্বর বলছে কি বলছে সেই দীর্ঘ আয়ু দিয়া, সে ঈশ্বরের দীর্ঘ আয়ু দিয়া কি তোমাকে তৃপ্ত করবে ঈশ্বর। তাহলে ঈশ্বর কত মহান। বলছে ঈশ্বর তোমাকে আয়ু দিবে। তুমি যদি ঈশ্বরের বাধ্য হও,
তুমি যদি ঈশ্বরের বাধ্য হও আর তুমি যদি ঈশ্বরের সাথে চলো, তাহলে ঈশ্বর তোমাকে ঠিক অবশ্যই আশীর্বাদ করবেন। হালেলুয়া। বলছে আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। বলছে আমার দীর্ঘ আয়ু দিয়া, ঈশ্বরের আয়ু দিয়ে কি তোমাকে তৃপ্ত করবে আর ঈশ্বরের পরিত্রাণ তোমাকে দেখাবে। যেখানে বলছে কি ঈশ্বরের বাক্য, যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে তো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই যিশুর নাম ছাড়া, যেই নামেতে অন্ধ দেখে, খঞ্জ চলে, বোবা কথা বলে। ঈশ্বর সেই মৃত লাসারকে জীবন দিয়েছে, আর ঈশ্বরই পারেন একমাত্র সমস্ত কিছুকে পরিবর্তন করতে, পরিত্রাণ দেখাতে। কোনো মানুষের পরিত্রাণ নেই প্রভু যিশু ছাড়া। কারণ বাক্য বলছে কি, যে আমি সত্য, পথ ও জীবন, আমি ছাড়া কেউ পিতার নিকটে পৌঁছাতে পারে না। সেই জন্য যদি আমরা পিতার নিকটে পৌঁছাতে হয়, যদি আমরা ঈশ্বরের সাথে থাকতে হয়, আর ঈশ্বর তোমার যদি সমস্ত কিছুর ভার নেয়, তাহলে ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করো। এখানে উপরে কি বলছে 10 পদে, যে তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। হালেলুয়া। বলছে তোমার কি কোনো বিপদ ঘটবে না। তোমার হয়তো কি তুমি ভাবছো যে তোমার কোনো সমস্যা থাকবে, কোনো বিপদ থাকবে না, তোমার কি কোনো সমস্যাই থাকবে না, তোমার কোনো বিপদ ঘটবে না। সমস্ত কিছুকে কি ঈশ্বর তোমাকে আগলিয়ে রাখবেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। বলছে সেই তোমার বাড়ির নিকটে কি, হ্যাঁ আমরা মানুষ, রক্ত মাংস করা মানুষ, আমরা পাপের মধ্যে দিয়ে যাই কোনো না কোনো সময়। তখন তোমার জীবনে ক্রোধ ঈশ্বরের, হয়তো কি তুমি হয়তো ভুল করেছো, তার সাজা তুমি পাবে, কিন্তু তুমি কি, ঈশ্বর তোমার এমন নয় যে তার মধ্যে দিয়ে কি তোমাকে দূরে সরিয়ে দেবেন, এরকম নয়। কিন্তু ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন, কিন্তু কি তোমার কোনো বিপদ তোমার ঘটতে দেবেন না। হালেলুয়া। তোমার কোনো বিপদ ঘটিবে না। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। তো ঈশ্বরের প্রার্থনায় যাব ঈশ্বরের কাছে। হালেলুয়া। তো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমার চলা বলা, কাজে কর্মে, জ্ঞানে অজ্ঞানে প্রভু, আমরা যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করে দাও প্রভু। প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রভু। কোনো মানুষের যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে প্রভু, প্রভু কারো যদি সেই কোনো কিছু সেই সুগারের সমস্যা প্রভু কোনো যদি থেকে থাকে প্রভু, সেই সুগারকে তুমি নর্মাল করো প্রভু। কারো যদি সে হাতের সমস্যা থেকে থাকে প্রভু, হাতকে তুমি সুন্দর করে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু তোমার চরণতলে আসার, তোমার চরণতলে বসার প্রভু, কিন্তু তুমি আমাদের জগৎ থেকে মনোনীত করেছো প্রভু, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু, তুমি শক্তি দাও, সাহস দাও পিতা, আমাদেরকে আশীর্বাদ করো প্রভু যিশু। কারণ মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত, হাড়ে মাংস শিরায় চামড়ায় যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে প্রভু, তুমি যিশুর নামেতে আশীর্বাদ করো প্রভু, তুমি সুন্দর করে দাও প্রভু, টাচ করো, স্পর্শ করো প্রভু, তোমার ছোঁয়া দাও প্রভু, তুমি দয়া করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ জানাই প্রভু, বিশ্বাস করি তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সেই ইমরানুয়েল নাসরত খ্রিস্ট যিশুর নামেতে চাইছি পিতা। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ। তো তোমাদের মধ্যে যদি কোনো প্রার্থনার কমেন্ট থাকে তো তোমরা প্রার্থনা করবে, কমেন্ট করবে, তো তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া, আমিন।